দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে ভোটের হাওয়া। ভোটের হাওয়া বইছে রাজধানীতেও। আজকে আমরা এসেছি রাজধানীর বনশ্রী এলাকায়। এই এলাকায় স্বতন্ত্র এবং দলীয় মিলিয়ে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, শুনছেন তাদের সমস্যার কথা। আমরাও শুনতে চাই কি কি সমস্যা রয়েছে এই এলাকায়। প্রতিনিয়ত এই এলাকার মানুষ কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, চলুন শুনি সেগুলো। বনশ্রী সহ ঢাকা শহর যে প্রেক্ষাপটে আমরা ফেস করতেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, নিরাপত্তার ঘাটতি, এগুলো আসলে মানে দ্রুত নিরসন করা আমাদের প্রয়োজন। এই আসনের ভিতরে কিছু ভূমিদস্যু আছে, তারা জনগণের জমিকে দখল করে। চাঁদাবাজিটা অতিরিক্ত বেশি, বিশেষ করে 5 তারিখের পর থেকে আমরা এটা আরও বেশি ধারণ করছি আর কি। বিদ্যুৎ খাতে তো একটা আছেই, এই যে প্রিপেড মিটার হলো 20 দাঁত, এর মাধ্যমে যে কি পরিমাণ টাকা হাতিয়ে নিতেছে এটা দেখার কেউ নাই। আমাদের এটা আবাসিক এলাকা, কিন্তু অ্যাকচুয়ালি আবাসিক এলাকা হিসাবে কিন্তু অতটুকু নিয়ন্ত্রণ নেই। যে আমাদের এখানে রাস্তা আপনার যানজট তৈরি হয়, রাস্তার কোনো কন্ট্রোল নাই, আপনার সমস্ত ছোট গাড়ি বড় গাড়ি সবগুলো চলতেছে, অটো রাস্তাঘাটের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক টাকা দিয়ে গ্যাস কিনতে হয়, গ্যাস পাই না। হ্যাঁ, লাইনের গ্যাসও বোধ হয় নাই আর কি, সাফিসিয়েন্ট সাপ্লাই নাই। বেশিরভাগ বাসিন্দাদেরই পানি আপনার কিনে খেতে হয়। ওয়াসার যে লাইনের পানি সেটা আমরা এখন আর আসলে ইউজ করতে পারি না, পানিতে গন্ধ থাকে। দর্শক, এতক্ষণ শুনছিলাম রাজধানীর বনশ্রী এলাকায় মানুষের নানা সমস্যার কথা। এবার শুনবো তাদের প্রত্যাশার কথা। নতুন সরকার কিংবা নির্বাচিত যে জনপ্রতিনিধি আসবেন তাদের কাছে এই এলাকার মানুষ কি প্রত্যাশা করেন, শুনবো সেটাই। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজের মাঝে কোনো বৈষম্য থাকবো না, সবাই সুন্দরভাবে বসবাস করব। কেউ বলবো না আমি বড় ভাই আমার চিনসনি বা আমি এরকম টের দেওয়ার যেমন কেউ না থাকে। দেশ সুন্দর মতন চালাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে, এটা আমাদের আশা। চুরি ডাকাতি খুব বেশি হয়, আর কিছু মাদক দ্রব্য এখানে মজমা হয়। আশা করব নির্বাচনে যারা উত্তীর্ণ হবে তারা যেন এই নিরাপত্তাটার প্রতি জোরদার দেয়, আর মাদক দ্রব্যের প্রতি জনগণের সাথে এসে বসবে, তাদের ভালো লাগা খারাপ লাগা দিকগুলা শুনবে, বুঝবে, ওই অনুযায়ী কাজ করবে, তাকেই আমরা ভোট দিব। যেন কোনো চাঁদাবাজি এসে বলে না যে 50টা টাকা দাও, 100টা টাকা দাও। আমরা ফুটপাতে বসে কেটে যাতে 1 টাকা না দেওয়া লাগে, ওরকম মানুষ দেখে আমরা ভোট দেব। ভোটটা যেন সঠিকভাবে হয়, আর তারপরে তারা যে যে ওয়াদা দিতেছে সেই ওয়াদাগুলো যেন তারা পূরণ করে আর কি। দেশের আমরা জনগণ হিসেবে আমাদের আসলে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, নির্বাচিত একটা সরকার দরকার। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম রাজধানীর বনশ্রী এলাকায়, শুনছিলাম এই এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা। ভোটের এই মোহনায় দাঁড়িয়ে ভোটারদের চাওয়া পাওয়ার গল্প তুলে ধরছে আমাদের নিয়মিত আয়োজন ভোটের মোহনা। সাথেই থাকুন।